গণপ্রতিনিধিত্ব আদেশ তথা আরপিও সংশোধনীর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার অনুমোদন দেয়া এ খসড়ায় উল্লেখ করা হয়, নির্বাচনী জোট হলেও প্রার্থীদের জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে নিজ দলের প্রতীকে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জোটের প্রার্থীরা যদি শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হলে ছোট রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না। এজন্য পুনর্বিবেচনার জন্য কমিশন ও আইন মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবে দলটি। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে এবং ইসলামী দলের পক্ষ থেকে কয়েকটি দল বলেছে, আরও অনেক দল বলেছে যে জোটের প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয় সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল। তো যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকলে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। এদিকে শনিবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান, আরপিও সংশোধিত প্রস্তাব থেকে সরে এলে সরকার লন্ডনের বৈঠকের ধারাবাহিকতায় বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে প্রতীয়মান হবে। জোটের প্রার্থীদের দলের প্রতীকে নির্বাচন ইস্যুতে একমত নাগরিক পার্টি। আরপিওতে যে সংশোধনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে এগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। বিএনপি তাদের পূর্বতন বক্তব্য থেকে সরে এসে সে আরপিওর সংশোধনীকে তারা বাতিল করার জন্য আইন উপদেষ্টার কাছে তারা দরখাস্ত দিবেন বলে তারা বলেছেন। যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিভাত হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এনসিপির মতো দলীয় প্রতীকে নির্বাচনের বাধ্যবাধকতাকে সমর্থন করছে জামায়াতও। নিবন্ধিত দল তার প্রতীক নিয়ে ইলেকশন করবে, এই নীতিতেই আমরা আমাদের জানামত আমরা সবাই আছি। নির্বাচনের প্রতীক নিয়ে দলগুলোর নিজেদের অবস্থান পরিষ্কার করলেও কে কার সঙ্গে জোট বাঁধবেন তা নিয়ে এখনো রয়েছে ব্যাপক ধোঁয়াশা। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।